2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা মাত্র 8টা দিন তুমি বাংলা দ্বিতীয় পত্র পড়ো। আমার দেখানো এই গাইডলাইন অনুযায়ী পরীক্ষার আগে আর তোমার বাংলা দ্বিতীয় পত্র ধরতে হবে না। পরীক্ষার আগে শুধুমাত্র রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাবা, ঠিক আছে? শুধু রিভিশন। কিভাবে তোমরা এই 8টা দিনে তুমি বাংলা দ্বিতীয় পত্রের জন্য প্ল্যানিংটা করবা এবং কি কি পড়বা আমরা একই ভিডিওতে সাজেশন নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়, বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। কেমন? তো চলো আমরা ভিডিওটা শুরু করি এবং এই 8 দিনে তুমি কিভাবে বাংলা দ্বিতীয় পত্র শেষ করবা তার গাইডলাইনটা জেনে নিই। সকাল বিকাল রাত টোটাল একটা দিনকে আমরা 3টে ভাবে বিভক্ত করে তোমাদেরকে বোঝানোর ট্রাই করব যে তুমি সকালে এমনটা পড়ো, বিকালে এমনটা পড়ো, রাতে এমনটা পড়ো, প্রথম দিন এমন পড়ো, দ্বিতীয় দিন এমন পড়ো, তৃতীয় দিন এমন পড়ো, সামথিং কিছু একটা। তো সম্পূর্ণ ভিডিও দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ইতিমধ্যে তোমাদের সকল বিষয়ের সাজেশন ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা প্লে লিস্টে গেলে এইচএসসি 25 সাজেশন লিখে সার্চ করলে বা ক্লিক করলে দেখতে পাবো সব বিষয়ের সাজেশন, প্রায় 40-50টা বিষয়ের সাজেশন পাবা। তার সাথে তোমাদের সামনে পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন, সলিউশন, এভরিথিং, পরীক্ষার ইনফরমেশন যখন যা আছে সব পাবা। আমাদের সাথে যুক্ত থাকো। তা আমি যদি প্রথম পর্বে কথা বলি যে তোমাদের কি কি পড়তে হবে, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? যে ব্যাকরণ, পারিভাষিক শব্দ অনুবাদ যে কোনো একটা অ্যান্সার করবা, দিনপত্র প্রতিবেদন যে কোনো একটা অ্যান্সার করবা। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা A+, ইংরেজিতে A+, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা A+, বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে A+, ইংরেজির যে প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। তো তোমরা এই 3টা বই কিনতে পারবা night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। ইমেল, আবেদনপত্র যে কোনো একটা অ্যান্সার করবা, ভাব সম্প্রসারণ আর সারাংশ যে কোনো একটা অ্যান্সার করবা, ক্ষুদে গল্প সংলাপ যে কোনো একটা অ্যান্সার করবা, আর রচনা মানে সবগুলোর অবলিক থাকবে। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, দেখতে পাচ্ছ এরকমের অবলিক থাকবে। আর তোমাদের যে ব্যাকরণ অংশটা আসবে সেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা টপিকে 5টা করে কোশ্চেন পাবা। তোমাদের মানবন্টন হচ্ছে এটা। তোমাদের এখানে বাংলা উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, ভাষা ব্যাকরণিক শব্দশ্রেণী, উপসর্গ, সমাস, বাক্যতত্ত্ব, শুদ্ধ ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এই টোটাল প্রত্যেকটাই তোমার এখানে টোটাল 8টা করে থাকবে। যে কোনো 5টা তুমি অ্যান্সার করবা, ঠিক আছে? এই যে কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ ক এবং খ 2টা টপিকে থাকবে, যেখানে তুমি যে কোনো 5টা অ্যান্সার করবে। এই যে দেখতে পাচ্ছ 24 কোশ্চেন, যেখানে তোমার জফলা উচ্চারণের কথা বলেছে, অথবা 5টা নিয়ম, অথবা তোমাকে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখতে বলছে। ঠিক এরকমভাবে তোমরা অ্যান্সারগুলো পাবা, যে কোনো একটা অ্যান্সার করতে পারবে। এখন এই জায়গায় পড়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার। আর নির্মিত অংশ তো তোমরা বুঝো যে নির্মিত অংশ কী কী পড়তে হবে। আমি সরাসরি তোমাদেরকে ডে বাই ডে কথা বলি। প্রথম দিন এবং দ্বিতীয় দিন, এই 2টি দিন আমার মতে তোমরা যে যেখানে মানে মাহির, তুমি যদি ব্যাকরণটাকে খুব বেশি ভালোবাসো তাহলে আমার মনে হয় তোমার ব্যাকরণটাই পড়া উচিত প্রথম দিনে। বাট আমি বলবো কি যে জানো, তুমি ব্যাকরণে তোমাকে যে 30 মার্ক থাকবে ব্যাকরণের, এই যে টোটাল 6টা টপিক তোমার থাকবে 5-6 30 মার্ক, এই 30-এ তোমাকে মিনিমাম 30-30 পাইতে হবে। তুমি চাইলে অসম্ভব কিছু না, খুব বেশি টাফ কোশ্চেন আসবে না। সো তুমি যদি একটু ডিপ্লোম্যাটিক হও, এখন থেকে প্রিপারেশন নাও, এইখানে 30 তোমাকে এখনই মানে গোল করে মানে কমপ্লিট করে রাখতে হবে। মনে রাখবা এই 30 মার্ক তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো আমি বলবো যে 30 মার্কের জন্য ওভারঅল তুমি পুরো 2টা দিন ব্যাকরণের পিছনে দাও। তুমি 2টা দিন ব্যাকরণের পিছনে দাও এবং 2 দিনে ব্যাকরণে তুমি এইগুলো কমপ্লিট করো। প্রথম দিন তুমি সুন্দর করে বাংলার উচ্চারণের নিয়ম এবং বানানের নিয়ম এই 2টা দেখো, এবং বাংলা ব্যাকরণের শব্দশ্রেণী এই 3টা দেখো। প্রথম দিন সকালে একটা, বিকেলে একটা, রাতে একটা, 3টে দেখো। বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, একটু ভালো করে কমপ্লিট করো। আবার রাত্রেবেলা গিয়ে পরের দিন গিয়ে তুমি উপসর্গ, সমাস, বাক্যতত্ত্ব, শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ যেগুলো রয়েছে সেগুলো তুমি দেখো। টোটাল এই 2 দিন তুমি ব্যাকরণে দাও। 30 মার্ক তুমি এখনই কমপ্লিট করে রাখো। পরীক্ষার আগে খুব বেশি হয়তো কিছু বোর্ড সলভ করার টাইম পাবা, খুব বেশি সলভ টাইম পাচ্ছ না। ওকে, তৃতীয় দিন এবং চতুর্থ দিনে বাকি যে তোমার 6টা দিন রয়েছে, 6 দিনের প্ল্যানিংটা এবার আমি তোমাকে বলি। দেখো, এবার যদি আমি সাজেশন পর্বে সরাসরি চলে যাই, 7 নম্বর তোমার 7 নং প্রশ্নতে তুমি 2টা পাবা, এক হচ্ছে পারিভাষিক শব্দ পাবা, আর এক হচ্ছে অনুবাদ পাবা। এখন এই জায়গায় আমরা তোমাদেরকে সাজেশন ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছি, আমি খুব বেশি লং করে আলোচনা করছি না। বাট এই জায়গায় তোমাকে চুজ করার ক্ষেত্রে তুমি যে কোনো একটা চুজ করতে পারো। তবে আমার মনে হয় কি যে এই রিস্কটা তোমরা কেউ নিও না, তোমরা 2টাই পড়ো। হয়তো একটা বেশি পড়ো, একটা কম পড়ো। যেমন অনেকেই পারিভাষিক শব্দটাকে খুবই ফাটায় লেখে, আমি বলবো অফকোর্স তোমার পারিভাষিক শব্দ ভালো লাগলে তুমি পারিভাষিক শব্দই পড়ো। তৃতীয় দিন এসে সরাসরি তুমি পারিভাষিক শব্দ ধরো এবং তুমি চেষ্টা করো অন্তপক্ষে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অনুবাদ, সবগুলো অনুবাদ না, গুরুত্বপূর্ণ অনুবাদগুলো তৃতীয় দিন কমপ্লিট করার জন্য, ঠিক আছে? তৃতীয়টা দিন পুরো পারিভাষিক শব্দের উপরে তুমি রাখো। খুব বেশি কিন্তু পারিভাষিক শব্দের জন্য তুমি যদি একটা
কাগজে পারিভাষিক শব্দগুলো লিখে রাখো তুমি যতগুলো পড়ছো, তাহলে তোমার জন্য হয়তো বা দেখে যতগুলো হোক না কেন লিখে রাখো, সেগুলো বারবার একটু রিভিশন নিও, লিখে রাখলে এনাফ, এবং দেন লিখার সাথে সাথে 4-5 বার করে পড়বা, হয়ে যাবে। এবং কয়টা অনুবাদ পড়ো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সাজেশন ভিডিওতে টপে যে তোমাদের অনুবাদগুলো রয়েছে, ওকে। আর 14 দিন এসে তুমি এখানে 8 নং প্রশ্নতে তুমি দিনপত্র লিখন পাবা, প্রতিবেদন পাবা। সেই জায়গায় অনেকেই বলতে পারো ভাই আমি কি বলবো, কি পড়বো এখানে একটা কথা রয়েছে, আমার মধ্যে তোমার কাছে যদি দিনপত্র সহজ মনে তুমি সেটা লেখো, বাট আমি মনে করি যে অফকোর্স তুমি প্রতিবেদন পড়তে পারো। প্রতিবেদন তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ। প্রতিবেদনে একটা নিয়ম রয়েছে, সংবাদ প্রতিবেদন বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ওই নিয়ম দেখলে তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারবা। সো প্রতিবেদনের নিয়মটা আগে তোমরা পড়ো, আমি তোমাদেরকে বলবো, নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, সেটা দেখে প্রতিবেদন কমপ্লিট করো। তার সাথে তুমি আরও 4-5টা প্রতিবেদন প্র্যাকটিস করো, যে আমি যে নিয়মটা পড়লাম সুমন ভাইয়ার ভিডিও দেখে, আমি আরও 4-5টা প্রতিবেদনের সাথে সাথে আমি একটু দেখি যে মিলছে কিনা, বা আমি মিলে লিখতে পারবো কিনা, সেগুলো প্র্যাকটিস করো। তার পাশাপাশি 2-1টা দিনপত্র তুমি চাইলে দেখতে পারো, বাট দিনপত্র এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ পরীক্ষায় তোমার এখানে সবই আসবে। যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে আমি যদি একটু দেখাই, ওয়েট করো, প্রতিবেদনটা কই গেল, এটা 8 নং প্রশ্ন উত্তর না, এই যে 8 নং প্রশ্ন উত্তর, তোমাদের এখানে 2টা আসবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখাই, এই দেখতে পাচ্ছ এখানে তোমাকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবেদন, এগুলো খুব সহজ প্রতিবেদন। তোমাকে আবার পয়লা বৈশাখ উদযাপনের দিনপত্র লিপি, দিনলিপি পত্র, মানে তোমার কাছে যেটা ভালো লাগে, বাট আমার কাছে প্রতিবেদন বেস্ট মনে হচ্ছে, এবং এটাতে মার্কশিট খুবই কম কাটে, কিন্তু লেখার পরিমাণটা একটু বেশি অন্যান্য দিনপত্র লিপির থেকে, ওকে, দিনলিপির থেকে। যদি আমি এবার বলি যে 9 নম্বর প্রশ্ন উত্তর বৈদ্যুতিক চিঠি, ইমেল অথবা আবেদনপত্র। এখন এই জায়গায় আবেদনপত্র কিন্তু অনেক ধরনের হয়, যেমন এখানে আবেদনপত্র রয়েছে, একটা নর্মাল আবেদনপত্র, আবার রয়েছে নিয়োগ আবেদনপত্র, আবার রয়েছে চিঠিপত্র, এখানে বিভিন্ন ধরনের আবেদনপত্র হয়। সেক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় ইমেলটাকে। সেক্ষেত্রে তুমি ইমেল পড়তে পারো, তবে শুধুমাত্র ইমেল পড়ে যাবে না, কারণ অনেক সময় দেখা যায় নতুন নতুন কিছু ইমেল ঢুকে দিতে পারে তারা। সেক্ষেত্রে তুমি ইমেলের ফর্মেটটা দেখে যাবা, এটা তোমাকে আমি রিকোয়েস্ট করবো, ইমেলের ফর্মেট নিয়ে ভিডিও পাবা, সেটা তুমি দেখে নিও। তার সাথে তুমি চেষ্টা করবে আবেদনপত্র, গুরুত্বপূর্ণ আবেদনপত্র তুমিগুলো দেখে যাওয়ার জন্য। ওই 5ম দিনে পুরো দিনটাই তুমি ইমেল এবং আবেদনপত্রের প্রতি সময় দাও, কেমন। 6ষ্ঠ দিনে এসে তুমি আবার সুন্দর করে তুমি সারাংশ, ভাব সম্প্রসারণ, এক্ষেত্রে সারাংশ খুবই অল্প লিখতে হয়। তোমার যদি সারাংশ ভালো লাগে আমি বলবো সারাংশ তুমি পড়ো, বাট কোনো কারণে যদি মনে হয় যে না সারাংশ পড়বো না, আমি ভাব সম্প্রসারণ পড়বো, কারণ অলরেডি তোমরা গেলে সেই 6-7 থেকে ভাব সম্প্রসারণ পড়ে আসছো, তাহলে তুমি ভাব সম্প্রসারণও পড়তে পারো। ক্লাস 9-10 সব জায়গায় ভাব সম্প্রসারণ পড়ছো, সারাংশ অবশ্যই পড়ছো, যেটা তোমার কাছে বেটার মনে হয়। বাট আমার কাছে মনে হয় যে সারাংশ বেস্ট, তবে ভাব সম্প্রসারণ যেগুলো আমাদের সাজেশনে রয়েছে, এই যে সারাংশগুলো রয়েছে, এগুলো সবই দেখে যেতে হবে, সবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আসলে এখান থেকে আসবে। আর ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এগুলো তোমরা দেখেছো, আসলে ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের ভাব সম্প্রসারণ আসবে, ওকে। আর সবার শেষে রইলো তোমার 7ম দিন। 7ম দিনে তুমি সংলাপ বা ক্ষুদে গল্প যেটা পারো, বাট আমার কাছে সংলাপটা বেস্ট মনে হয়। টিচাররা খুবই কম নাম্বার কাটতে পারে না এখান থেকে। সো তোমরা চেষ্টা করো অন্তপক্ষে এই 7ম দিনে এসে সংলাপটা কমপ্লিট করার জন্য এবং ক্ষুদে গল্পটা কমপ্লিট করার জন্য। সংলাপের এখানে কয়েকটা সাজেশন আমাদের দেওয়া আছে, বন্ধুর কাছে সংলাপ, এই বন্ধুর সংলাপটা বেশিরভাগ পরীক্ষা আসে। যদি তোমাদের আমি এখান থেকে সংলাপটা দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সংলাপ, যে কি এসেছে, বিষয় নির্বাচনের গুরুত্ব প্রসঙ্গে দুজনের মধ্যে সংলাপ, ওকে। তারপর এখানে আবার আমরা নিচে দেখতে পাচ্ছি তোমাদের যে ক্ষুদে গল্প রয়েছে। তোমাকে যেটা বেটার মনে হয়, অনেকে ক্ষুদে গল্প কনসেপ্টটা খুব সুন্দর প্রেজেন্ট করতে পারো, তাহলে ক্ষুদে গল্প পড়তে পারো, ঠিক আছে। ক্ষুদে গল্প পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে এই কটা পড়তে বলবো, এখানে আমাদের যে কটা রয়েছে এগুলো পড়লে তোমাদের জন্য এনাফ, ইনশাল্লাহ এখান থেকে আসবে। আর নতুন 2-1টা যুক্ত হবে, সেগুলো আমি তোমাদেরকে ভিডিও পরীক্ষার আগে সাজেশন ভিডিওতে বলে দিব। আর সবার শেষের দিন রয়েছে রচনা। এখন রচনাকে দেখো, রচনা কিন্তু তোমাকে মোটামুটি প্রায় 5টা রচনা পরীক্ষা আসবে। যে দেখতে পাচ্ছ এখানে রচনা কই দিন গেল, এখানে টোটাল 5টা রচনা আসছে, 5টা, 1টা 2টা না। সো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে সাজেশন, এখানে কৃষিকাজের বিজ্ঞান কিন্তু কমন পড়েছিল গত বছর। তারপর যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে মুক্তিযুদ্ধ কমন পড়েছিল, মুক্তিযুদ্ধ ছিল, এই যে মুক্তিযুদ্ধ কমন পড়েছে। তারপর পর্যটন শিল্প মেবি ছিল, এই যে পর্যটন ছিল, পর্যটন কমন পড়েছে, 3টা কমন পড়ছে। তারপর এখানে তোমার শিষ্টাচার, সৌজন্যবোধ এবং যুদ্ধ নয় শান্তি, এগুলো তেমন আসেনি, বাট তোমাদের পরীক্ষা এগুলো আসতে পারে, বাট এগুলো নিয়ে সাজেশন পাবা। বাট লিখতে তো হবে একটা, সবগুলো তো কমন পড়ে লাভ নাই। সেক্ষেত্রে টপ লেভেলে তুমি সর্বোচ্চ 5টা রচনা পড়বা, এখান থেকে যে কোনো 5টা তুমি চুজ করো, ঠিক আছে। বাট প্রথম দিকেরগুলো চুজ করে তোমার জন্য বেটার হবে। এবং মুক্তিযুদ্ধ পড়ার দরকার নাই, এটা বাদ আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আরও নিচে কিছু রচনা আছে, এগুলো আমাদের সাজেশন ভিডিওতে তোমরা ডিটেলস পাবা। এই রচনাগুলো কমপ্লিট করবা, এবং তুমি এখানে চেষ্টা করবা যে লাস্টের যে দিনটা রয়েছে, এই দিনটা পুরোটাকে রচনাময় করার জন্য পুরোটা রচনা পড়বা। সকালবেলা হয়তো 1-2টা পড়বা, আর বিকালবেলা 1-2টা, রাত্রেবেলা 1-2টা, ঠিক আছে। আধা ঘন্টা বা 1 ঘন্টা করে এভাবে রচনা কমপ্লিট করো। এই 8 দিনের প্ল্যানিংয়ে তুমি এভাবে পড়ো, জাস্ট
আশা করি তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখবে এখনই এবং পরীক্ষার আগে জাস্ট রিভিশন দিবা। তবে মনে রাখবা তুমি যেখানে যা পড়ছো একটা নোট খাতা তৈরি করবা, বাংলা দ্বিতীয় পত্র লিখে তুমি যতগুলো পারিভাষিক শব্দ পড়ছো, অনুবাদ পড়ছো, প্রতিবেদন পড়ছো, ইমেল পড়ছো, সেটা যদি পারো অ্যান্সার সহ লিখে রাখো। যদি অ্যান্সার লিখতে না পারো তাহলে সেটা কোন পেজে আছে যেন বারবার খুঁজতে না হয়, সে পেজ নাম্বার থেকে শুরু করে সব কিছু নোট করে রাখবা, যাতে করে যখন তুমি ওই খাতাটা খুলবা যেন সব কিছু খুব ইজি হয়ে থাকে তোমার কাছে, মানে একদম পুরো গুছিয়ে রাখবা তোমার জন্য। ওকে, তো আশা করি তোমরা পুরো প্রিপারেশনের প্ল্যানিংটা বুঝেছো। এভাবে তোমরা পড়াশোনা করো, আশা করি খুব ভালো একটা প্রিপারেশন তোমার হবে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। নেক্সট কোন সাবজেক্ট নিয়ে তোমরা এরকম ভিডিও চাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।